তুলসী পাতা কি যে কোনো দিন তোলা যায়? কি বলছে গ্রন্থ, কি বলছে শাস্ত্র, কি রেফারেন্স রয়েছে? আসুন জেনে নিই। অনেককেই দেখা যায় যে যে কোনো দিন তুলসী পাতা তুলে নিয়ে চলে আসেন। আবার অনেককে দেখা যায় না, আজ আমার জন্মদিবস আমি দেব না, না আজ শনিবার, না আজ মঙ্গলবার, না আজ রবিবার, না 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 আজ আমার পুত্রটার জন্মদিবস, আজ আমার কন্যাটার জন্মদিবস, না আজ আমি দেব না। এগুলি কি আদৌ সত্যি নাকি কুসংস্কার? কোন বেড়াজালে আটকে রয়েছেন? বেরিয়ে আসুন, শাস্ত্র কি বলছে। হরিভক্তি বিলাস দৃষ্টান্ত দিচ্ছে যে তুলসী পাতা কোন দিন তুলতে পারবেন, কখন কখন তুলতে পারবেন না, কাকে দেবেন কাকে দেবেন না। তো মনে রাখবেন, তুলসী পাতা আপনি গোবিন্দ সেবার জন্য, গোপাল সেবার জন্য যে কোনো দিন তুলতে পারবেন, শুধুমাত্র দ্বাদশী আর একাদশী তিথি ব্যতীত। দ্বাদশী একাদশীতে কিন্তু তুলতে পারবেন না। অমাবস্যা পূর্ণিমাতে কি তোলা যাবে? অনেকে বলছে যাবে না, অনেকে বলছে যাবে। করণীয় কার্য, যদি বিগ্রহ সেবা করেন, বিগ্রহ তো নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ অর্থাৎ গোপাল সেবা, যদি গোপাল মূর্তি থাকে, মূর্তি থাকে পেতলের বা অষ্টধাতুর বা পাথর বিগ্রহ, তাহলে কিন্তু অমাবস্যা পূর্ণিমাতেও তুলতে পারবেন। সূর্য সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের দিন না, গ্রহণ চলাকালীন কিন্তু তুলসী পাতা তুলতে পারবেন না। তাহলে কোন কোন দিন আপনি তুলতে পারছেন? আপনি সোমবার তুলতে পারবেন, মঙ্গলবার তুলতে পারবেন, বুধবার তুলতে পারবেন, বৃহস্পতিবার তুলতে পারবেন, শুক্রবার তুলতে পারবেন, শনিবার তুলতে পারবেন, আসি রবিবার। অনেকে বলছে কি রবিবার কি তোলা যাবে? রবিবারেও তোলা যাবে। গোবিন্দ সেবার জন্য, প্রভুর সেবার নিমিত্ত আপনি তুলতে পারবেন। এখানে একটি দৃষ্টান্ত রয়েছে যে নারদমুনি তার চরণধুলি দিতে পারেননি ভগবানের মাথায়, কিন্তু ব্রজ গোপিকাগণ চরণধুলি দিয়ে দিয়েছিলেন যে আমাদের কৃষ্ণের মাথা ব্যথা যেন সেরে যায়। নারদমুনি প্রশ্ন করলেন, হে ব্রজ গোপিকাগণ, তোমরা কি একবারও ভাবলে না যে তোমরা যে চরণধুলি কার মাথায় দিচ্ছ, এর ফলে তোমাদের নরকগামী হতে পারে? তখন ব্রজ গোপিকাগণ কি সুন্দর বলছে দেখুন, হে নারদমুনি, নিজের সুখের জন্য যদি আমরা এই কার্যটা করতাম তাহলে আমরা বিবেচনা করতাম, কিন্তু এটা ভগবানের সুখের জন্য। ভগবানের তো মাথা যন্ত্রণা করছে, ভগবানের মাথা ব্যথা সেরে যাক, তার জন্য যদি আমাদের হাজারো বার নরকগামীও হতে হয় তাও আমরা রাজি, তুমি নিয়ে যাও। তো দেখুন, প্রভুর সুখের জন্য তো প্রভুর সেবা করতে হবে, তুলসী পাতা লাগবে, তাতে আমাদের যা কিছু হোক আমরা দেব, এটাই তো প্রেম। আর এই প্রেমেই ভগবান অতি প্রসন্ন হন, যার জন্যই তো গোপীদের প্রেম শ্রেষ্ঠ। যার জন্য রবিবারেও তুলতে পারবেন। আপনার কাছে পাতা নেই তো কি হয়েছে, রবিবার যদি দেখেন যে দ্বাদশী তিথি পড়েনি তাহলে আপনি রবিবারও তুলতে পারবেন। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পড়েনি তাহলেও তুলসী পাতা তুলতে পারবেন। তো এই অমাবস্যা পূর্ণিমা, দ্বাদশী তিথি, একাদশী তিথি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং জন্ম অশৌচ এবং মৃত্যু অশৌচ, যদি আপনার কোনো জাতক পরিবারের কেউ বা জাতকের কারো যদি প্রাপ্তি হয়ে যায় তাহলে মৃত্যু অশৌচ হয়ে যায়, বা কোনো নবজাতক শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে জন্ম অশৌচ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্পর্শ করতে পারবেন না। অন্যের দ্বারা তুলিয়ে অন্যের দ্বারা প্রভুর সেবা করতে পারবেন। প্রভুর সেবা কখনো বন্ধ থাকে না। অনেকের মধ্যে কুসংস্কার রয়েছে প্রভুর সেবা বুঝি অশৌচ পড়লে বন্ধ হয়ে যায়, না, প্রভুর সেবা বন্ধ হয় না। নিজে যদি প্রসাদ পেতে পারেন তাহলে প্রভুও পাবে, কারণ প্রভু না পেলে তো আপনি প্রসাদ পেতে পারবেন না। যার জন্য অন্যের মাধ্যমে সেবা করে নিতে আপনি পারবেন। তো এইগুলি দিন ব্যতীত সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার যে কোনো দিন আপনি তুলতে পারবেন। প্রশ্ন হচ্ছে যে এই তুলসী পাতা কি রাত্রিকালীন তোলা যায়? না, রাত্রিকালীন তুলতে পারবেন না। সূর্যোদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়ার, অর্থাৎ প্রভাত, সেই সকাল ভোর থেকে শুরু করে আপনি সূর্য অস্ত যাওয়ার বিকেলের মধ্যে আপনাকে তুলে নিতে হবে। রাত্রি হয়ে গেলে কিন্তু আপনি তুলসী পাতা তুলতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে যদি তুলসী অভাব দেখা যায় তাহলে হালকা করে দেখবেন আপনারা ওই গাছের নিচে কিছু কিছু পাতা পড়ে থাকে। আর তুলসী পাতা কখনো অপবিত্র হয় না, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে, মাটিতে পড়ে থাকা তুলসী পাতা সেটাকেই ভালোভাবে আপনারা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে সেটাই প্রভুর সেবায় লাগাতে পারবেন। তো এবার আসছি, অনেকেই বলে থাকেন যে আজ আমার পুত্রটার জন্মদিন, আজ আমার ছেলেটার জন্মদিন, আজ আমার মেয়েটার জন্মদিবস, না না তুলসী পাতা দেওয়া যাবে না, এটা চরম ভুল।
এটা অজ্ঞানতা। মনে রাখবেন, বাড়ি থেকেও এসেছে তুলসী পাতা চাইছে তার প্রভুর সেবার জন্য, অবশ্যই দিন। কখনো গৃহস্থের অকল্যাণ হয় না, প্রভুর সেবার নিমিত্ত কোনো কিছু দিলে পরিবারের কখনো অকল্যাণ হয় না। এতে প্রভু আরো প্রসন্ন হন, আরো কৃপা করবে। কেন? আপনার বাড়িতে যে তুলসীর বন রয়েছে, এটা তো তুলসীর সামান্য বন নয়, এটাই তো বৃন্দাবন। বৃন্দা দেবীর বন কি এমনি রয়েছে? সেখানেই ভক্তরা আসছে। যে এসেছে সে তো সামান্য নয়, সে তো ভক্ত। সে তো তুলসী পাতা নিয়ে গিয়ে খাবে না নিজে, সে তো প্রভুর সেবায় দেবে। আপনার জীবনটা ধন্যাতিধন্য হয়ে যাবে, কারণ আপনি তো চারা গাছটিকে রোপণ করেছিলেন। যার জন্য এই ভ্রমগুলি আপনারা দূর করে ফেলুন, যে আজ মঙ্গলবার, আজ বৃহস্পতিবার, আজ শনিবার, আজ রবিবার, দেব না, আজ পুত্রটার জন্মদিন, আজ মেয়েটার জন্মদিন, আজ আমার জন্মদিন। এগুলি আপনারা মন থেকে, মাথা থেকে ঝেড়ে ফেলুন। যে কোনো দিন প্রভুর সেবার জন্য কেউ নিতে আসলে অবশ্যই দিন। তাতে কি হবে? আপনার জীবনটা ধন্যাতিধন্য হবে। আপনি হয়তো প্রভুর চরণে তুলসী পাতা দেওয়ার সময় পেলেন না, কিন্তু দেখুন যে নিতে এসেছে সেই ব্যক্তিটি বা সেই মাতাজিটি, সে তুলে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে দিল, আপনারও কৃপা হয়ে গেল। প্রভু আপনার প্রতিও সেই কৃপা বর্ষণ করবেন। তো যার জন্য এই যে কুসংস্কারগুলা প্রাচীনকাল থেকে চলে আসছে, তো ওই মুখ থেকে যে এই বাক্য চলে এসেছে, কুসংস্কার রূপে চলে এসেছে, এইগুলি আপনারা পরিত্যাগ করুন। এইগুলি স্বাস্থ্যসম্মত নয়। স্বাস্থ্যসম্মত হরিভক্তি বিলাস দৃষ্টান্ত হচ্ছে প্রভুর সেবার জন্য আপনি দিতে পারবেন। গৃহস্থের কখনো অকল্যাণ হয় না, গৃহস্থের সবসময় মঙ্গল হয়, কারণ তিনি মঙ্গলময়ী শ্রীহরি। যার জন্য এইগুলি ঝেড়ে ফেলে দিন। আর যেগুলি দিন বলে রাখলাম, সেইগুলি তিথি ব্যতীত আপনি সব দিনই তুলতে পারবেন। বিশেষ করে দ্বাদশী আর একাদশী তিথিতে তুলবেন না, এগুলি আগের দিনই তুলে দেবেন। দ্বাদশী আর একাদশীতে তুলসী পাতা তুলতে নেই। আশা করি বিষয়টি সকলের কাছে ক্লিয়ার, স্পষ্টভাবে তুলতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন, সকলকে জানার সুযোগ করে দিন, এবং আমাদের মন্ত্রী কৃষ্ণকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কৃপা আশীর্বাদ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।